দেবদাস সুরিন্দর ফিল্মস একসাথে আনছে রঘু ডাকাত। ইয়েস বন্ধুরা, এটা এক্সক্লুসিভ আপডেট, সুপার এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি, নামী পত্রিকা জানিয়ে দিয়েছে। তার মানে কালকে 1 জানুয়ারি রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। ইয়েস, আমি জানি না আইএমডিবি নিয়ে এখন এত কথা হচ্ছে, দাঁড়া ভাই আইএমডিবির ভিডিও আমি বানাবো, তারপরে অনেক কিছু এক্সপোজ হবে। আইএমডিবি পরে আসছি, আগে রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেটটা দিই। বন্ধুরা, অলরেডি আজকাল.in এত বড় একটা নিউজ পোর্টাল, তারা কিন্তু জানিয়ে দিয়েছে এই খবরটা। আমি খবরটা পড়ছি। ব্রেকিং নিউজ যেটা, সেটা হচ্ছে বছর শেষে বড় বদল, রঘু ডাকাতে সরল এসভিএফ, যৌথ প্রযোজনায় এবার সুরিন্দর দেব। এখানে নিজস্ব সংবাদদাতা মানে পোস্ট করেছে, তারা লিখেছে বক্স অফিসে দারুণ সাফল্যের মুখ দেখেছে দেবের খাদান। ছবি ঘিরে নানা সমালোচনার মাঝেও ফের একবার বাংলা বাণিজ্যিক ছবি ঘুরে দাঁড়িয়েছে খাদানের হাত ধরে। এর মাঝেই নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত দেব। নতুন বছর শুরুর আগে ফের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত নিয়ে এলো বড় খবর। এই ছবির ঘোষণা হয়েছিল 4 বছর আগে, তারপর নানা কারণে রঘু ডাকাতের মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। 2021 সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর তা থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনো বা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু হয়নি। টলিউডের অন্দরের খবর, ছবির প্রযোজনা থেকে সরেছে এসভিএফ। পরিবর্তে নিসপাল সিং রানের সঙ্গে হাত মিলিয়েছেন দেব, অর্থাৎ আরও একবার সুরিন্দর ফিল্মসের সঙ্গে জুটি বাঁধছেন দেব। সূত্রের খবর, বহুদিন ধরেই এসভিএফের সঙ্গে নানা কারণে বচসা হচ্ছিল দেবের। অবশেষে ছবির স্বার্থে এই সিদ্ধান্ত। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, নির্মাতারা এই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি শুরু করেছেন। মানে বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসের এন্ড থেকে হয়তো রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে যেতে পারে। সত্যি কথা বলছি, এটার থেকে বড় খবর এখন আর কিছু হতে পারে না, কারণ এটা জাস্ট মানে অবিশ্বাস্য খবর হয়ে গেল, একটা অদ্ভুত খবর হয়ে গেল। কারণ সত্যি সুরিন্দর ফিল্মসের রঘু ডাকাতে মানে ঢুকে যেতে পারে এবং এসভিএফ যে রঘু ডাকাত ছবিটা থেকে বেরিয়ে যেতে পারে, এটা জাস্ট অবিশ্বাস্য। কারণ এসভিএফ নিজেদের মানে কী বলবো, নিজেদের জোনের ডিরেক্টর তো না, মানে ধ্রুব ব্যানার্জি তো এসভিএফের আন্ডারের ডিরেক্টর। তো তাদেরকে যে এসভিএফ দিয়ে দিচ্ছে এবং এসভিএফ যে এই ছবিটা এখনও রিস্কি মনে করছে, এটাই আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কারণ এসভিএফ একসময় খাদানকেও রিস্কি মনে করেছিল, আই নো, মানে সম্ভবত আমি মানে ঠিক বলছি কিনা জানি না, বাট এই নামই বড় প্রযোজনা সংস্থা খাদানকেও রিস্কি মনে করেছিল, খাদান ব্লকবাস্টার হয়ে দেখিয়ে দিয়েছে। এবার পালা রঘু ডাকাতের। রঘু ডাকাত দুর্গাপুজোয় আসুক, দেবদাস সুরিন্দর ফিল্মস কাঁপিয়ে দিক আবার। দেব সুরিন্দর ফিল্মস যেন নতুন ইতিহাস গড়তে এসছে। ভাই আমার সেই পাগলুর কথা মনে পড়ছে ভাই, এরা দুজনে সেই শ্যাম আর মোহনের কেমিস্ট্রি হয়ে গেছে এখন, ঠিক আছে। আরে পুরা দুনিয়ার কয়লা গিলা নিতে পারে এরা দুজনে একসাথে এলে, সেরকম পুরা দুনিয়ার বক্স অফিস গিলা নিতে পারে এরা দুজনে একসাথে আইলে। ভাই পুরো জমে গেছে পুরো জয়গুরু খেলা একদম যাকে বলে। তো কালকে অ্যানাউন্সমেন্টটা আসুক ভাই, দেবদাস সুরিন্দর ফিল্মসের পেজ থেকে পাটাপাট রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট। ভাই চলো ভাঁড় মে যায় সব, ভাঁড় মে পুরো মস্তি হয়ে যাবে ভাই, হেভি মস্তি হয়ে যাবে যদি এটা হয়। তো দেখা যাক, এটা কিন্তু বড় নিউজ পোর্টাল জানাচ্ছে এবং আমি এই নিউজ পোর্টালের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে, যাতে তোমরা আরামসে মানে দেখে নিতে পারো, বুঝে নিতে পারো। তো এটা লেটেস্ট আপডেট ভাই, আমি অ্যাডভান্স বুকিংয়ের কি ভিডিও বানাবো আমি, এটা আপডেট, এটা আমাকে হাসান পাঠালো, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট জমে গেছে খেলা, এসভিএফ সরে গেছে, এখন দেব সুরিন্দর ফিল্মস। বললাম না পুরা দুনিয়ার বক্স অফিস গিলালিতে আসছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।